জগদ্ধাত্রী পুজো। কৃষ্ণনগরবাসীর কাছে আরেক ঐতিহ্য হলো এই জগদ্ধাত্রী পুজো। আবার সমগ্র কৃষ্ণনগরবাসীর এই জগদ্ধাত্রী পুজোর সঙ্গে জড়িয়ে থাকে বহু আবেগ অনুভূতি। আমি শুনেছি কৃষ্ণনগর রাজবাড়ির মহারাজা কৃষ্ণচন্দ্র রায় প্রথম এই পুজো শুরু করেছিলেন। সেই সময় তৎকালীন নবাবের কাছে কোনো এক কারণে দুর্গাপূজার সময় বন্দী হন এবং পরে দুর্গাপুজো শেষ হলে তিনি নাকি ছাড়া পান। আর ছাড়া পাওয়ার পর তিনি নাকি স্বপ্নাদেশ দেখেন, আর সেই স্বপ্নাদেশের অর্থাৎ পরের মাসের কার্তিক শুক্লা নবমীতে তিনি এই পুজো আরম্ভ করেন। এরপরে 1972 সালে রাজবাড়ির দেখা দেখি নাকি কৃষ্ণনগরের চাষাপাড়ায় রাজা কৃষ্ণচন্দ্রের প্রজারা জগদ্ধাত্রী পুজো শুরু করে। সেটা বুড়িমা পুজোর নামে পরিচিত। প্রথমে নাকি জগদ্ধাত্রী পুজো ঘটে পটে শুরু হয়। এই পুজোটা স্থানীয় গোয়ালা দুধ বিক্রি করে এই পুজোর আয়োজন করত। এরপর 1990 সাল নাগাদ গোবিন্দ দাস ঘটপটের পরিবর্তে প্রতিমা জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন। আর এই জগদ্ধাত্রী পুজো যখন আসে তখন কৃষ্ণনগরের চেহারাই যেন পাল্টে যায়। চারিদিকে শুধু আলো আর আলো। সে এক অন্য রকম কৃষ্ণনগরের ছবি দেখতে পাওয়া যায়। বছরে একবারই যখন এই পুজোটা আসে আবার চলেও যায়, তখন মাকে অনেক কষ্টে আমরা বিদায় দিই। আবার প্রতীক্ষা করা হয় কবে তিনি আসবেন। তার বিসর্জনও হয় জাঁকজমকভাবে। সবার একটাই মনের বাসনা, মা তুমি প্রতি বছর এভাবেই ফিরে এসো।